একটা ফ্যামিলিতে যতজন লোক থাকে সব মিলে যখন নামাজ আদায় করবে তখন সেটা প্রতিষ্ঠিত হবে। আপনি যখন ফজর থেকে মাগরিব পর্যন্ত নামাজ পড়বেন, ফরজ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যখন আপনি আদায় করবেন, ফরজ থেকে আপনার নামাজ যেদিন থেকে ফরজ হয়েছে সেদিন থেকে শুরু করে আপনি মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করবেন, তখন আপনার জন্য এটা প্রতিষ্ঠিত হবে। সেজন্য নামাজ প্রতিষ্ঠা করেছে আল্লাহ তাআলা বলেন ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করেছে, নিজেও আদায় করেছে, তার আহাল পরিবার সবাইকে নামাজের জন্য তাকিদে নামাজ পড়াইতেছে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। আমাদের যে সম্পদ আছে এগুলো কে দিয়েছে? আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমাদের এখানে কারো কিছুই নাই, আমি নিজেও আল্লাহ নাকি আরেক বেড়া? আমার ফ্যামিলির মধ্যে যারা আছে সবাই কার? আল্লাহ। আমাদের ধন সম্পদ আমরা যদিও মেহনত করছি, এটা আল্লাহ পাক মেহনতের মাধ্যমে দিয়েছেন, কিন্তু আল্লাহ যদি না দিতেন হাজার মেহনত করলেও আমরা পাইতাম না। এই জন্য এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, হুকুম করেছেন। সব ব্যয় করতে বলেন নাই যে সব ব্যয় করলে আবার তোমরা কি খাইবা, কিছু কিছু ব্যয় করতে বলেছেন। সম্পদের কিছু যাকাত আছে, কিছু ফিতরা আছে, এগুলা তোমরা হিসাব করে করে আল্লাহর রাস্তায় দিবা, এটা তোমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যাদের এই নামাজের হিসাবটা সহজ হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন নামাজ পড়ছনি? যখন আমরা বলবো জি আল্লাহ নামাজ পড়েছি, তখন যে নামাজ পড়ে নাই সেও বললে পড়ছি, যে পড়ছে সেও বললে পড়ছি। এখন এর একটা প্রমাণ আছে, বলে আল্লাহ তাআলা যারা মিথ্যা কথা বলবেন আল্লাহর সামনে, দুনিয়াতে যারা যে সমস্ত আমাদের মুসলমানের ভাইদের মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস আছে, হাশরের ময়দানে তারা এরকম মিথ্যা কথা বলার অভ্যাস ছাড়াই দেবে। এরা আল্লাহর সামনে যারা মিথ্যা কথা বলে ফেলবেন, দ্বিধা করবে না। তো যখন বলবে আল্লাহ পড়ছি, তখন আল্লাহ তাআলা বান্দার অথবা বান্দির জবান বন্ধ করে দিবে। তখন হাতে পায়ে তার কপালে তার সাক্ষী দিবে যে আল্লাহ আমি সাক্ষী দিতেছি সে মিথ্যা কথা বলছে, না নামাজ পড়ে নাই, মন চাইলে পড়ছে, মন চাইলে পড়ে নাই, নাই মোটেও পড়ে নাই। তখন তার যে জবান থেকে বলছিল আদায় করছে সেই জবানের অঙ্গই হাত পা এরাই সাক্ষী দিবে, না পড়ে নাই, মিথ্যা কথা বলে। এই জন্য প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে নামাজ 5 ওয়াক্তই করতে হবে, ফরজ নামাজ। আপনার আহাল পরিবারে যতজন লোক আছে সবাইকে নামাজের তাকিদ দিতে হবে, নামাজ পড়ার চেষ্টা করতে হবে আপনাকে। হাশরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হিসাব নেবেন, নামাজে আপনার প্রশ্ন যখন সহজ হবে, আপনার কথা যখন সত্য হবে, কথায় কাজে যখন মিল হবে, তখন আল্লাহ তাআলা বাকি সব প্রশ্ন আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সহজ করে দিবেন। বলে কেমন সহজ করবেন? আল্লাহ এটা জিজ্ঞেস করবেন না। আল্লাহ বলতেছে যে বান্দা প্রথমে যেহেতু সত্য কথা বলছে, প্রথম প্রশ্নের রেজাল্ট যেহেতু ভালো আসছে, যেটা আমার দরকার ছিল, যে ইবাদতটা আমার দরকার ছিল, বান্দা বান্দিকে যে জন্য আমি সৃষ্টি করেছি, এই জিনিসটা যেহেতু আমি পেয়ে গেছি, বাকি জিনিস আমার আর দরকার নাই। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বাকি জিনিসগুলোকে সহজে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে কয়েকটা, 5 ওয়াক্ত পড়তে হবে। যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা, নিশ্চয়ই যারা ভয় করেছে রব্বাহুম, তাদের মালিককে, বিল গায়ব, অদৃশ্য অবস্থায়। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, দেখে না দেখে ভয় করি। আমাদের ভিতরে ভয় আছে দেখি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করি। আমাদের ভিতরে ভয় আছে বলে আমরা রোজা রাখার চেষ্টা করি। আমাদের ভিতরে ভয় আছে বলে আমরা টুপি দাঁড়িয়ে রাখার চেষ্টা করি। আমাদের ভিতরে ভয় আছে বলে আমরা রীতিমতো যাকাত দেওয়ার চেষ্টা করি। আমাদের ভিতরে ভয় আছে বলে আমরা মানুষের সাথে সৎ ব্যবহার করার চেষ্টা করি। যদি আল্লাহ তাআলার ভয় না থাকতো তাহলে এগুলি আমাদের কিছু করার দরকার ছিল না। সূরা তাবারাকাল্লাযীর মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয়ই যারা ভয় করেছে, ইয়াখশাউন মানে ভয়, রাব্বাহুম তার মালিক, তার রব, বিল গায়ব অদৃশ্য অবস্থায় তার মালিককে সে ভয় করেছে। তাদের জন্য কি রয়েছে? তাদের জন্য রয়েছে লাহুম মাগফিরাতাও, তাদের জন্য রয়েছে মাগফিরাত ও ক্ষমা, সুবহানাল্লাহ, ওয়া আজরুন কাবীর, আরো রয়েছে কি বিরাট বড় নিয়ামত, বিনিময় রয়েছে, তারা দিবেন, আল্লাহ তাআলা দিবেন। যদি মালিককে ভয় করে মালিকের নির্দেশ পালন করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মাগফিরাত ওয়া আজরুন কাবীর, এই দুটি জিনিস আমাদেরকে দান করবেন। আর দুটি নাজাতের জন্য এই দুটি জিনিসের বাইরে দরকার হয় না। আল্লাহ যদি আমাদের নাজাত দিয়ে দেন এরপরে আর কিছু দরকার আছে? দরকার নাই। নাজাতই হলো বড় জিনিস, মাগফিরাত হলো বড় জিনিস। এর জন্য আল্লাহ তাআলা বলছেন যারা আমাকে না দেখা অবস্থা আমাকে ভয় করেছে, আমার নির্দেশ পালন করেছে, তাদের জন্য আমি ক্ষমা রেখে দিয়েছি, বিরাট নিয়ামত, বিশাল বড় বিনিময় আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছি। যখন বান্দা আমার কাছে আসবে তখন আমি তাদেরকে নিজ হাতে দান করব, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন বালা মান আওফা বিয়াহাদি, বালা মান আওফা বিয়াহাদি ওয়াত্তাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হ্যাঁ, যারা অঙ্গীকার পূর্ণ করেছে, আল্লাহ তাআলাকে ভয় করেছে, আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার ছিল। কি অঙ্গীকার? সে অঙ্গীকারটা ছিল যে আল্লাহ আমরা একমাত্র আপনার গোলামি করব, আর কারো গোলামি করব না, একমাত্র আপনার দাসত্ব করব, আপনি বাদে আর দুনিয়ার কারো দাসত্ব আমরা করব না। যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের অঙ্গীকার নিয়েছিলেন, সেই অঙ্গীকার যদি আমরা দুনিয়ার মধ্যে পালন করতে পারি তাহলে আল্লাহ তাআলা বলেন ফাইনাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মুত্তাকিন, পরহেজগার বান্দা বান্দীকে আমি বেশি ভালোবাসি, তাদেরকে বেশি আমি মহব্বত করি, তাদের সঙ্গে থাকি, সুবহানাল্লাহ। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আল্লাহ তাআলা পরহেজগার বান্দা বান্দীর সঙ্গে থাকেন। যারা সারাদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, মিথ্যা কথা বলে, সুদ ঘুষ খায়, তাদের সঙ্গে আল্লাহ থাকে না। যারা জানা বিবেচার করে তাদের সঙ্গে থাকে না। যে একজন খাঁটি মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজে জামাতের সাথে পড়ে, সত্য কথা বলে, হালাল খায় হারাম খায় না, যে মানুষের সাথে ভালো ব্যবহার করে, সুন্নাত তরিকায় চলে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, সুবহানাল্লাহ। তাদেরকে ভালোবাসেন। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা পরহেজগার মুত্তাকিনকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। মুত্তাকিনদের ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন, যারা মুত্তাকিন তাদেরকে ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, যারা ঈমান আনছো, যারা কালিমা পড়লা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবা। কেমনে ভয় করবা? ভয় করতে হবে। আমি আল্লাহকে ভয় করি সে বলা বাসায় শুয়ে থাকা ভয় করা নাকি? রোজা নামাজ না করা ভয় করা হবে নাকি রোজা নামাজ করা কে ভয় করা হবে? আল্লাহ দাসত্ব পালন করা মানে ভয় করলাম তার একটা প্রমাণ হবে নাকি না? আমি আল্লাহকে ভয় করতেছি তার প্রমাণ হবে তার দাসত্বের ভিতরে, মুখের ভিতরে দিয়ে বললে হবে না, তার দাসত্বের ভিতরে, তার ইবাদতের ভিতরে, তার হুকুম মানার ভিতরে প্রমাণ হবে আমি আল্লাহ তাআলাকে ভয় করতেছি, সুবহানাল্লাহ নাকি না?
আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত, যে নামাজ প্রতিষ্ঠা করবা, নিজে নামাজ পড়বা, তোমার ছেলে সন্তান আহাল পরিবার যারা আছে তাদেরকে নামাজের তাকিদ দিবা, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে তোমার নেতৃত্বে নামাজ আদায় করাইবা, এটা তোমার হক, দায়িত্ব। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, নামাজ প্রতিষ্ঠা করবা এবং যাকাত দিবা, বিনয়ের সাথে বিনয় হইবা, বিনতি নিজে শিখবা আরেকজনকে শিখাইবা, নরম হৃদয় নিজে করবা আরেকজনকে নরম হৃদয়ওয়ালা শিখাইবা। কিন্তু আমরা নম্রতা শিখি নাই, আমরা শিখছি অভদ্রতা। আমাদের মধ্যে নম্রতা খুব কম আছে। কি আছে? কম আছে, নম্রতা আমাদের মধ্যে নাই। যার মধ্যে নম্রতা নাই আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে না। যার মধ্যে বিনয় নাই, যার মধ্যে বিনতি নাই, যার মধ্যে নম্রতা, যার হৃদয় এরকম ছোট না, যার হৃদয়ের মধ্যে অহংকার থাকবে, রিয়া থাকবে, বড়ত্ব থাকবে, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না। আল্লাহ তাআলা বলতেছেন যে বিনয় শিখছে, যে বিনয়ের লোক তার সাথে গিয়া বিনয় শিখো, তার সাথে গিয়া নম্রতা শিখো, তাহলে তুমি আমার প্রিয় বান্দা হতে পারবা। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আল্লাহ তাআলা যে তোমাদের রিজিক দিয়েছেন, যে সম্পদ আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন, এই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবা। মৃত্যু আসার আগে আগে, মৃত্যু চলে আসলে কিন্তু আর সম্পদ ব্যয় করার সুযোগ থাকবে না। মৃত্যু যখন আসবে, আজকাল যখন তোমার কাছে আসবে, তখন কিন্তু তোমার আর তোমার পকেটের টাকা এতিম মিসকিনকে দেওয়ার মতন আর সুযোগ থাকবে, আল্লাহ রাস্তায় দেওয়ার মতন সুযোগ থাকবে না। কখন দিবা? কখন? বলে যখন তোমার হাত রত আছে, যখন তোমার জীবনে কোনো মৃত্যু আসে নাই, তখন তোমার সুযোগ থাকা অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, সম্পদ থেকে কিছু কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহকে সন্তুষ্ট করবা। সুবহানাল্লাহ। এই সম্পদ কি করবে? আল্লাহ তাআলাকে তুমি যে দান করলা, এই আল্লাহ তাআলা এই দানকে, তোমার এই দানকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 27 গুণ পর্যন্ত বাড়ায়া 800 গুণ পর্যন্ত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। বাড়ায়া এরপর তোমার সম্পদ তোমার জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায়া রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল, এই সম্পদ আল্লাহর রাস্তায় দিয়া তুমি আল্লাহকে সন্তুষ্ট করে নাও। আর মৃত্যু হয়ে গেলে তখন আর আফসোস করলে কাজ হবে না, তখন একটা টাকা দিতে চাইলেও আর এটা আল্লাহ গ্রহণ করবে না। মৃত্যুর পরে কবরে বসা হাজার কোটি বার আল্লাহকে ডাকলেও আল্লাহ তোমাকে একটা ছাড়া দিবে না, তোমার একটা নেকি হবে না। এই নেকিটা কামানোর জন্য তুমি দুনিয়া হায়াত থাকা অবস্থায় তোমাকে স্মরণ করতে হবে। তুমি যদি হায়াত থাকা অবস্থায় মৃত্যুর আগে একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহ তাআলা এর নেকি আসমান জমিন দিয়া ভরা দিবেন। সুবহানাল্লাহ। আসমান জমিনে যে ফাঁকা জায়গাটা সুবহানাল্লাহ নেকি দিয়া ভরা দিবেন। তবে এটা রিয়া মুক্ত থাকতে হবে, এটা অহংকার মুক্ত থাকতে হবে, এটা লোক দেখানো মুক্ত হতে হবে, এটা একমাত্র খালেস আল্লাহর জন্যই হতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই বিশাল নিয়ামত দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনছে, আমলে সালিহা করেছে, নেক আমল করেছে এবং নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত দিয়েছে, তাদের জন্য পাওনা কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। যারা ঈমান আনলেন, নামাজ পড়লেন, যাকাত দিলেন, ভালো কাজ করলেন, নামাজ প্রতিষ্ঠা করলেন, সবকিছুই করলেন, এখন আপনার পাওনা কার কাছে? আল্লাহর কাছে। মানুষের পাওনা মানুষের কাছে নয়, ইবাদতের পাওনা কোন ব্যক্তির কাছে নয়, ইবাদতের পাওনা একমাত্র তার মালিক সৃষ্টিকর্তা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা এই নেক আমল করলে, যাকাত প্রতিষ্ঠা করেছে, যাকাত দিয়েছে রীতিমতন,
বছরে বছরে হিসাব করে যাকাত ফুললি আদায় করেছে, একটা টাকাও কম দেয় নাই, বরং পারলে 1 টাকা বেশি দিয়ে দিছে। বলে এরকম করছে, 5 লাখ টাকা যাকাত আসছে, 3 লাখ দিয়ে দিলে কি যাকাত আদায় হইব? যাকাত আদায়ের জন্য যত টাকা আসছে অত টাকাই তোমাকে দিতে হবে, এটা ফরজ। এটা কি ফরজ? 1 টাকা কম দিলে যাকাত আদায় হবে না তো। হ্যাঁ, যাকাত দিতে হলে যত টাকা আমার হিসাবে আসছে অত টাকাই আমাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফরজে আইন করেছে। নামাজ আমি পড়লে হবে না, আমার ছেলে সন্তানকেও পড়াতে হবে। নামাজ প্রতিষ্ঠা করা এবং যাকাত দেয়া, এটা দুইটাই ফরজ। এটা দুইটা কি ফরজ? ওয়া কামুস সালাত ওয়া আতুজ যাকাত। এবং নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। যাকাত দিলে তোমার মাল পবিত্র হবে এবং তুমি হাসরের ময়দানে এই যাকাত তোমার নাজাতের উপকরণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। বলে যাকাত দিবে, যদি এইগুলা প্রতিষ্ঠিত করতে পারো, ঈমান আনবা, নেক আমল করবা, নামাজ কায়েম করবা, যাকাত দিবা, কয়টা কাজ হইলো? 4টা হয়েছে। কয়টা হয়েছে? 1 নাম্বার ঈমান আনছে, 2 নাম্বার নেক আমল করছে, 3 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করছে, 4 নাম্বার যাকাত দিছে। 4টা কাজ করছে। এখন তার জন্য পুরস্কার পাবে সে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের পুরস্কার কি? আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পাওনা আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমি কি দিব? বলে ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। মৃত্যুর পর সে সরাসরি আমার নিকটে চলে আসবে, মৃত্যুর পরে সে জান্নাতের নিয়ামতে সে বসবাস করবে। সুবহানাল্লাহ। বলে এত কত বড় নিয়ামত। 4টা আমল করার কারণে আল্লাহ দুনিয়ার আর আখিরাতের সকল পেরেশানি মুক্ত রাখবেন। ওয়ালা খাউফুন, সমস্ত ভয় তার থেকে মুক্ত করে দিবেন। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা পেরেশানি দুঃখিত আল্লাহ তাআলা সব মুক্ত করে দিবেন। হাসরের ময়দানে সে হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন যে নামাজ 5 ওয়াক্ত পড়ে নামাজ প্রতিষ্ঠা করেছে তার জন্য 5টি পুরস্কার আছে। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার রয়েছে। 1 নাম্বার পুরস্কার হলো তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা দূর করে দিবেন। কি করবেন? মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট আছে না নাই? মৃত্যুর কষ্ট আছে, তা আপনি মরে দেখছেন? মরে তো দেখেন নাই। মরলে না বোঝা যায় তো মৃত্যুর কষ্টটা কেমন। আসলে মৃত্যুর কষ্ট আছে, এটা আমরা হচ্ছে বলে বিশ্বাস করি না, করি না? বিশ্বাস করি, অবশ্যই আছে। একবার বিশ্বাস না করলেও আছে, আর বিশ্বাস করলেও আছে, নাকি নাই? বিশ্বাস না করলেও আছে, বিশ্বাস করলেও আছে মৃত্যুর যন্ত্রণা, এটা 100% শিওর। বলে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে তোমার মৃত্যুর কষ্টটা আল্লাহ দূর করাই দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার নিয়ামত। 2 নাম্বার নিয়ামত হলো কবরের জগতে যে সবচেয়ে কম থাকবে, 40,000 বছর কবরে থাকতে হবে। কয় হাজার বছর? 40,000 বছর। এখন আপনি যদি জাহান্নামী হন, এটা কি সম্ভব হবে? আর আপনি যদি জান্নাতি হন, তাহলে আপনি না নিয়ামতের মধ্যে থাকতে কোনো অসুবিধা হবে? আল্লাহ তাআলা বলতেছেন যে কবরে আযাব তার maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলে 2 নাম্বার নিয়ামত হবে কবরে আযাব তারে maaf করাই দেওয়া হবে। কবরে তারে কোনো আযাব দেওয়া হবে না। যে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, তার আহল পরিবার সবাইকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করবে, এই কাজ করার কারণে তার কবরে আযাব আল্লাহ তাআলা maaf করাই দিবেন। 2 নাম্বার নিয়ামত। 3 নাম্বার নিয়ামত হচ্ছে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। এই ডান হাতে আমলনামা দিলে সে সফল হবে, আর বাম হাতে আমলনামা দিলে সে ব্যর্থ হবে, সে ক্ষতিগ্রস্ত হবে, সে জাহান্নামে যাবে। আর ডান হাতে আমলনামা দিলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি কোন হাতে আমলনামা চাই? কোন হাতে? ডান হাতে আমলনামা যদি আপনি পেয়ে যান, মনে করবেন আপনি নিশ্চিত জান্নাতি। আর যদি আপনার আমলনামা বাম হাতে এসে যায়, তাহলে মনে করবেন আপনি নিশ্চিত জাহান্নামী। এখন আমাদের ডান হাতে আমলনামা দরকার আছে না? আল্লাহ রাসূল বলেন যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, হাসরের ময়দানে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা 30,000 বছরের একটা ব্রিজ আল্লাহ বানাইছেন, যেটা আমরা পৌঁছিরাত বলে চিনি। এই রাস্তাটাকে আল্লাহ তাআলা চোখের পলকের মধ্যে পার করাই দিবেন। সুবহানাল্লাহ। বলে চোখের পলক মারতে 30,000 বছরের রাস্তা যাওয়াটা কি সহজ কথা না? বলে এটা বীজের আকারে পার করাই দিবে দিতে পারে। জাহান্নামে তাপ তোমার শরীরে লাগবে না, এত সহজে আল্লাহ তাআলা পার করাই দিবেন। সুবহানাল্লাহ।
কত সহজে পার করাই দিবেন। এবার 5 নাম্বার হয়েছে বিনা হিসাবে, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে তোমার জান্নাতে পৌঁছাই দিবে আল্লাহ তাআলার জিম্মায়। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিজে আদায় করব, আমার বিবি বাল বাচ্চা সবাইকে নামাজ পড়ানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।